উষাবাজার স্থিত ভারতরত্ন সংঘের প্রয়াত সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ডে জড়িত দুষ্কৃতীদের এলাকা ছাড়া করতে এবং ভবিষ্যতে এই ধরনের অবৈধ কার্যকলাপ রুখতে ভারতরত্ন সংঘ এবং এলাকাবাসীদের যৌথ উদ্যোগে রবিবার বিকেলে মৌল মিছিলের আয়োজন করা হয়। এই মৌল মিছিলের মূল উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে ভারতরত্ন সংঘের বর্তমান সম্পাদক চন্দন চক্রবর্তী জানিয়েছেন, এখনও এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রাজু বর্মনকে পুলিশ ধরাছোঁয়ার বাইরে, যদিও পুলিশ প্রশাসন অনেকে সহযোগিতা করছে। তিনি আশা ব্যক্ত করেন অতি সত্বর এই হত্যাকাণ্ডের মূল মাস্টার মাইন্ডকে রাজু বর্মনকে যেন পুলিশ অতি সত্বর গ্রেপ্তার করেন। এই প্রতিবাদ মিছিলটা হচ্ছে মূলত আমাদের ভাই, সকলের ভাই, আমাদের প্রিয় ভিকি, যে নাকি ক্লাবের আমাদের সম্পাদক ছিল, তাকে দুষ্কৃতিকারীরা হত্যা করেছে। তার প্রতিবাদে আমরা একটা মৌন মিছিল বের করেছি, যাতে তাকে চিরতরে আমাদের এই সংঘ থেকে বহিষ্কার করা যায় এবং এলাকা থেকে এরকম দুষ্কৃতিকারী যাতে আর ভবিষ্যতে না আর কোনো দুষ্কর্ম করতে পারে, সেই জন্য এলাকাবাসীর একটা দাবি যাতে তাকে এলাকা ছাড়া করতে হবে। আমরা এতে একটা গণস্বাক্ষর নিচ্ছি এবং অলরেডি অনেকগুলো নেওয়া হয়েছে। সেই গণস্বাক্ষরের মূল উদ্দেশ্যই হচ্ছে তাকে এলাকা ছাড়া করতে হবে। আইন তো আইনের মতো শাস্তি দেবেই এবং আমরা প্রশাসন আমাদের অনেক সাহায্য করছে। প্রশাসনের থেকে আমরা যথেষ্ট আওয়াজও পাচ্ছি। প্রশাসন আমাদের সাথে আছে, উচিত বিচার আমরা আশা করি পাব। জনসাধারণের ইচ্ছা এই ধরনের দুষ্কৃতি যাতে ভবিষ্যতে আর এলাকাতে না ঢুকতে পারে এবং ক্লাবে যাতে না আর ঢুকতে পারে, এই জন্য একটা আমরা গণস্বাক্ষরের আয়োজন করেছি। আমার গণস্বাক্ষর চলছে। এই হত্যাকাণ্ডের সাথে যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর কে এমন দুষ্কৃতীরা রয়েছে এবং আরও অনেকে রয়েছে। মেন তো দুষ্কৃতী রয়েছে, ওইটাই আমাদের দুঃখের ব্যাপার এখনও, যে মেন যে রাজু বর্মন সেই তো রয়েছে বাইরে। তাকে আশা করি পেয়ে যাবে। তবে আমাদের এই দুঃখ যে এখনও ও আমাদের ধরাছোঁয়ার, আমাদের পুলিশ প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে। এই মনোমিছিল থেকে রাজ্য সরকারকে কী বার্তা দেবে? এই মনোমিছিল থেকে আমাদের একটাই বার্তা দেওয়া যে আমরা প্রশাসনের থেকে তো পুরো আওয়াজ পাচ্ছি, সাহায্য পাচ্ছি, এবং তবে এটা লাগছে একটু ধীর গতির মনে হচ্ছে, কারণ এখনও আমাদের প্রকৃত যে দোষী রাজু বর্মন তাকেই তো এখনও ধরা হয়নি। জানি ধরা যাবে, এই জন্যই আমরা এলাকাবাসীরা অধৈর্য হয়ে যাচ্ছে। ওদের যথাসম্ভব এখন শান্ত রাখারই চেষ্টা করছি আমরা যতজন এলাকাবাসী আছি। ওরা বলছে একটা নীরব প্রতিবাদ মিছিল করবে, তারই একটা আয়োজন করছি এবং তাদের মুখ্য দাবি যে তাকে ক্লাব থেকে বহিষ্কার করা, এলাকা থেকে বহিষ্কার করা। এলাকা থেকে তো আমার ক্ষমতা নেই একলা বহিষ্কার করতে পারবো। এতে সমস্ত এলাকাবাসী তার একটা গণস্বাক্ষর নেওয়া হচ্ছে। সেই গণস্বাক্ষরটা এখনও চলছে, আপনাদের আমরা দেখাবো। আমি এখন ক্লাবের সম্পাদক চন্দন চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।